যথাযোগ্য মর্যাদায় দাফন করা হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। এর আগে মোহামেডান ক্লাব চত্বর এবং বাফুফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়কের জানাজা। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। চিরচেনা মোহামেডান ক্লাব চত্বরে তাকে শেষবারের মতো সম্মান জানাতে হাজির হন মেজর হাফিজ, মোসাদ্দেক হোসেন ফালু, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ক্রিকেট সংগঠক মাহবুব আনাম সহ জাকারিয়া পিন্টুর সতীর্থ, বিভিন্ন ফেডারেশনের কর্তা এবং ক্রীড়ানুরাগীরা। মোহামেডান ক্লাব থেকে পিন্টুর মরদেহ নেওয়া হয় বাফুফে প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই সাবেক ডিফেন্ডারকে। সোমবার ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। বিশেষ করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।